আজকের এই খবরটা শুনে পাকিস্তান সহ পাকিস্তানের বজিরে আলম পাকিস্তানের সেনাপ্রমুখ যে গর্তে লুকিয়ে আছে, এমনকি যারা পাকিস্তানকে আব্বু বলে ডাকে তাদেরও এই খবরটা শুনে লুঙ্গি খুলে যাবে। কেননা তাদেরই কেউ একজন আব্বু ভারতের কড়া অ্যাকশানে এই অ্যাকশানকে দেখে পাকিস্তান থেকে দূরত্ব বানানোর সিদ্ধান্তকে নিয়েছে। এই সময় পাকিস্তানের বড় পরিমাণে সমর্থন নেওয়ার চেষ্টা করছে। এমতো অবস্থায় পাকিস্তানের সবথেকে কাছের বন্ধু পাকিস্তানের সাথ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, যেটি পাকিস্তানের কাছে বড় ঝটকার থেকে কোনো অংশে কম নয়। কেননা এই দেশটার ওপর দম করে পাকিস্তানের রক্ষামন্ত্রী একটি লেকচার দিয়েছিল, সাথে ভারতকে ধমকি দিয়েছিল যে ভারত যদি পেহেলগ্রামকে নিয়ে পাকিস্তানের উপর হামলা করে তাহলে আমরা ভারতের উপর হামলা করতে পিছনে হটব না। কিন্তু পাকিস্তানের মন্ত্রীগণ এখন কোথাও মুখ লুকিয়ে বসে আছে। যে তুর্কি তাদের সমর্থন এখন ফেরত নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আসলে আমি এখানে কথা বলছি তুর্কির, যারা একদম এন্ডে পাকিস্তানকে 440 ভোল্টের ঝটকা দিয়ে এই জটিল পরিস্থিতিতে পাকিস্তানকে একদম একা করে দিল, যেটির কল্পনা এখনও পর্যন্ত পাকিস্তানের সেনাপ্রমুখ অসীম মুনির আর না শাহবাজ শরীফ একদমই তো করেনি। আমি এর আগে আপনাদের বলেছিলাম যে সমস্ত দেশগুলোর কোনো ভরসা নেই, তাই তো ভারত নিজের লড়াই নিজেই করার জন্য প্রস্তুত নিচ্ছে। তাই তো বলি, এরা নিজেদেরই হতে পারে না, তাহলে এরা ভারতের কী করা হবে? আর তুর্কি এটা আজকে সত্য প্রমাণিত করে দিল। কাল পর্যন্ত যে তুর্কি পাকিস্তানকে প্লেন ভর্তি করে গোলাবারুদ পাঠাচ্ছিল, যাদের ইন্টেলিজেন্স চিফকে পাকিস্তানের রাজধানীতে পাঠিয়ে ভারতের খেলাফ একটি নতুন রণনীতির উপর কাজ করছিল, ভারতের সাথে লড়াই করবার জন্য অ্যাডভান্স ড্রোন দেওয়ার কথা বলেছিল পাকিস্তানকে, তারা হঠাৎ কী কারণে পাকিস্তানকে সমর্থন দিয়েছিল যে সেটা আবার তুলেও নিল। কেননা তুর্কি এখন এটা বলছে যে আতঙ্কবাদের খেলাফ ভারতের এই লড়াই একদম সঠিক, তারাও আতঙ্কবাদ বিরোধী সমর্থনে ভারতের সাথে আছে। সব কিছু আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো। তবে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে চ্যানেলের মনিটাইজেশন অফ আছে, তাই চ্যানেলের ভিডিও থেকে কোনো রকম আর্নিং হচ্ছে না, মোটামুটি 3 মাসের জন্য বন্ধ। আপনারা চাইলে ইউপিআই আইডি আর এই স্ক্যানারের সহায়তা করতে পারেন। চলুন আজকের আপডেটে সব কিছু জানাই বিস্তারিত। বন্ধুরা, আপনারা সবাই জানেন যখন থেকে ভারতে আতঙ্কবাদী হামলা হয়েছে মানে পেহেলগ্রামে, ততক্ষণ থেকে তুর্কি পাকিস্তানের উপর একটু বেশি করে যেন ভালোবাসাকে দেখাচ্ছিল। সবার প্রথমে তারা তাদের 6টি হারকিউলিস বিমানে পাকিস্তানে পাঠিয়ে পাকিস্তানের মিলিটারি গ্যাজেটকে দিয়ে পাকিস্তানের সাথে বন্ধুত্বকে নেভায়। কিন্তু সব কিছু দেওয়ার পরেও ভারতের কারণে তারা সম্পূর্ণ অস্বীকার করে। এরপরে তুর্কির ইন্টেলিজেন্স চিফ ইসলামাবাদে অবস্থিত পাক এয়ারফোর্সের মুখ্যালয়ে পৌঁছে পাকিস্তান এয়ার চিফ মার্শালের সাথে সাক্ষাৎকার করে। দুজনে ভারতের আক্রমণকে নিয়ে তারা আলোচনা করে। এরপরে তুর্কির রাষ্ট্রপতি এরদোগান সংকেতের এটাই ছিল যে এই মুশকিলের সময় যদি পাকিস্তান তুর্কির ড্রোনের প্রয়োজন পড়ে তাহলে তুর্কি তাদের অ্যাডভান্স ড্রোন পাকিস্তানকে দেবে। পাকিস্তানকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু বন্ধুরা, আমি যদি বলি তাহলে পাকিস্তানের ভয় পাওয়া উচিত। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে এই নিউজটা সামনে বেরিয়ে আসছে, আর এখানে খবরে এটাই বলা হচ্ছে যে পাকিস্তানের পাক্কা বন্ধু তুর্কির কূটনৈতিক মোর্চাতে পাকিস্তানকে ঝটকা দিচ্ছে। ঝটকা এখন এটাই যে খবর অনুসারে তুর্কির বিদেশ মন্ত্রণালয় এখন এটা তারা স্বীকার করেছে যে পেহেলগ্রামে যে আতঙ্কবাদী হামলাটা হয়েছে সেটা পাকিস্তানের আতঙ্কবাদী দ্বারা করা হচ্ছে, যেখানে 28 জন নিরীহ হিন্দুকে মারা গেছে। তুর্কির আঙ্কারাতে অবস্থিত তাদের বিদেশমন্ত্রীর স্টেটমেন্টটা এটাই বলেছিল যে এই মুহূর্তে ভারত আর পাকিস্তানের মাঝে যে পরিস্থিতি উৎপন্ন হয়েছে এটার জন্য মেইন কারণ হচ্ছে আতঙ্কবাদী। কোথাও না কোথাও পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার এটা স্বীকার করেছে যে রেজিস্ট্যান্স ফোর্স পেহেলগ্রামে সাধারণ লোকের উপর যে প্রাণকে নিয়েছে গুলি চালিয়ে, সেটাতে পাক আর্মিরই হাত ছিল। ঠিক এই কারণে পাকিস্তানের বিদেশমন্ত্রী যখন উনি স্পিচ দিচ্ছিল তখন উনি বাধ্য হয়ে টিআরএফের নাম তার লিস্ট থেকেই সরিয়ে দেয়, যেটি পাকিস্তান সেনার সবথেকে বড় জঘন্যতম ইশারাকে বোঝায়। কিন্তু যখন তাদের জল গলার ওপরে উঠে যায় তখনই পাক আর্মি চিফ মুনির গায়েব। আর এটার দ্বারা এটাই প্রমাণিত হয় যে কোথাও না কোথাও মুনির আক্রমণের ফলে এই হামলাটা হয়েছে, এটা কোনো মাজাবের নামই করা হয়নি। তুর্কির বিদেশমন্ত্রীর বক্তব্য এটাও আছে যে এই সময় তারা ভারতের আতঙ্কবাদ বিরোধী নীতিকে সমর্থন করে, এমনকি তারা সেই সমস্ত আতঙ্কবাদগুলোকে পাকিস্তানকে সমর্থন না দেওয়ার জন্য অ্যাপেল করেছে। তবে এইসবের মধ্যে একটি শকিং ব্যাপার এটাই যে তুর্কি হঠাৎ কী কারণে ভারতের ফেভারে কথা বলছে। কেননা আমরা জানি গাদ্দার এদের খুনে রয়েছে, কেননা এই তুর্কি কাল পর্যন্ত পাকিস্তানে সহায়তা করছিল, আর আজ তারা আতঙ্কবাদ কিনে তারা পাকিস্তানকে ভাষণ দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? তো বন্ধুরা, এর পেছনে মেন কারণ হচ্ছে গম। কেননা তুর্কির আসার পরে গমের জন্য ভারতের উপরে নির্ভরশীল। তুর্কির লোক ঘরের ভেতরে ব্রেড আর ময়দা থেকে বানানো জিনিসপত্র একটু বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে, আর এই কারণে তো তুর্কি প্রতি বছর ভারত থেকে 50,000 মেট্রিক টন গমকে কেনে।
আর এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধের কারণে গমকে কেনা এখন এতটা সহজ ব্যাপার নয় তাদের। তাই এই মুহূর্তে তুর্কি তাদের রসদের জন্য বেশিরভাগ ভারত থেকে কিনছে। কিন্তু যখনই এই ব্যাপারটা তুর্কি নোটিস করে যে এই গরম পরিস্থিতিতে তারা তাদের স্বার্থের জন্য যদি জাতকে দেখে পাকিস্তানকে সাপোর্ট করে আর ভারতের বিপক্ষ হয়, তাহলে ভারতের নিন্দা করে, তাহলে খুব তাড়াতাড়ি ভারতের শিপমেন্টকে থামিয়ে দেবে। আর এমতো অবস্থায় তুর্কি তাহলে গম খাওয়া খুবই মুশকিল। কারণ এখন সিচুয়েশন এমন, কেউ যদি ভারতের বিরোধিতা করে পাকিস্তানকে সমর্থন করছে, ভারত তাদের উপর সরাসরি প্রতিবন্ধকতাকে লাগিয়ে দিচ্ছে। আর এই কারণেই তো তুর্কি কোনো রিস্কই নিতে চায় না, কেননা পাকিস্তান তুর্কিকে গম সাপ্লাই করে না। যদিও বন্ধুরা তুর্কির বিদেশমন্ত্রীর স্টেটমেন্টের কোনো মাইনে রাখে না, কিন্তু তুর্কি এটা ভালোভাবে জানে ভারতের সামনে কোনো কিছুই করতে পারবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন তারা যেগুলো করছে সেগুলো সবটাই তাদের স্বার্থ। আর ইসলামিক দেশ আর ইসলামিক ব্যক্তির রক্তে রয়েছে গাদ্দারি, এদের জাতটাই হচ্ছে গাদ্দার। এবার আপনারা বলুন, ভারতকে কখনো তুর্কিকে কি বিশ্বাস করা উচিত? আমার তো মনে হয় একদমই না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, যদি আপনাদের আজকের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।